আসসালামু আলাইকুম ভাই, প্রতিবারের মতো এবারে চলে আসলাম আপনাদের সাথে আমার কিছু মতামত শেয়ার করার জন্য। আমার মতামতটি শুধুমাত্র শেয়ার করি আপনাদের চিন্তা চেতনা শক্তি যেন জাগ্রত হয়। সেই সুবাদে আমি আজকে কথা বলবো। আমি একজন ব্যারিস্টার, নাম বলবো না। আমি ওনাকে অনেক দিন থেকে ফলো করি। জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে উনি আমার টাইমলাইনে আসে, আমি প্রায় ওনার ভিডিওগুলো দেখি, আমার কাছে ভালো লাগতো। কিন্তু আমি একটি কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। ভারতের বিরোধিতা করতে গিয়ে যেন পাকিস্তান প্রেমী আমরা না হয়ে যাই, এটা আমার কথা ক্লিয়ার। আপনারা যারা সেই ৭১-এর ধর্ষিত সন্তানদের, ধর্ষিত মায়ের সন্তানেরা, আপনাদেরকে বলছি, আপনারা ভারতের বিরোধিতা করতে গিয়ে পাকিস্তান প্রেমী হবেন না। কারণ ওই পাকিস্তান প্রেমীরা ৭১-এ আপনার খালাকে ধর্ষণ করে তাদের বন্দুকের বায়োনেট দিয়ে খুঁচে খুঁচে আপনার খালা নানিকে মেরেছে, আপনার মাকে ধর্ষণ করে আপনার মতো কুলাঙ্গারদেরকে জন্ম দিয়ে গেছে। আর এই আপনারাই এখন বড় বড় কথা বলছেন পাকিস্তান প্রেমীদের। আবার যারা পাকিস্তানে এখনো আপনাদের বাবা, চাচা, নানা, আজরিন রয়েছে, তাদেরকে নিয়ে আসার পরিকল্পনা করতেছেন, সেটা কখনোই বাস্তবায়ন হবে না এই বাংলার মাটিতে। এই বাংলায় শেরে বাংলা, ভাসানী, তাজউদ্দিন, বঙ্গবন্ধু, জিয়াউর রহমান, এরা দেশপ্রেমিক। আরও এরকম লক্ষ লক্ষ দেশপ্রেমিক ছিল, থাকবে, এখনও আছে। এরা কখনো ওই পাকিস্তানের সেই রাজাকার, আলবদর, যারা আমাদের ৩ লক্ষ বললাম না, ৩ লক্ষ শহীদের রক্ত দিয়ে যারা হোলি খেলেছে, ২ লক্ষ মা বোনদের ইজ্জত নিয়ে যারা ছিলিখিনি খেলেছে, তাদেরকে আপনারা এই দেশে আবার নিয়ে আসবেন কেন ভাই? আপনাদের শরীরে কি সেই রক্ত আপনাদের শরীরে দেশপ্রেমিকের রক্ত না? দেশপ্রেমিক হন, দেশের জন্য কথা বলেন। পাকিস্তান থেকে বেরিয়ে আসেন। ভারতের বিরোধিতা আপনি করতেই পারেন, সেই ভারতের বিরোধিতা করতে গিয়ে আপনি সমালোচনা করেন, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু ভারতের বিরোধিতা করতে গিয়ে আপনি পাকিস্তানকে বাংলাদেশে ডেকে আনবেন, সেটা কখনো হবে না ভাই, কখনো হবে না। সেটা প্রত্যেকটা ক্ষেত্রেই প্রতিরোধ করা হবে। তার জন্য যদি একটি স্বৈরাচারী সরকার নয়, বারবার স্বৈরাচারী সরকার বাংলাদেশে নিয়ে আসবো, আবার তৈরি করা হবে। কথাটা যেন আপনাদের মনে থাকে এবং এটা ক্লিয়ার।